তাই বুঝি? হরি বল ও মায়েরা, আমাদের ঘর সংসারে যে সাজা স্বামী রয়েছে, কি তাই তো? হ্যাঁ, আমাদের যে অগ্নি সাক্ষীকে গ্রহণ করেছে, সাত পাকে ঘুরে এক জায়গায় আমরা পেয়েছি আমাদের ঘরের স্বামী, সাজা স্বামী। এই হলো আমাদের পঞ্চস্বামী। তো মায়েরা বলছে শোনো শোনো, জটিলা মাগো বলছে শোনো শোনো, বড়ই মা তোমার কথা বলতে মুখে এতটুকু বাঁধলো না। আমরা কিনা গোপনের সখী নারী, আর সখী নারী হয়ে মথুরার হাতে যাব ধানি দিয়ে বিক্রয় করতে। ছি 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 ছি। বড় মা বলছে বাবা কত সতী নারী সেটা গোপনের সবাই জানে। তো মায়েরা আমার সময় বলছে আচ্ছা মায়েরা, এই জটিলাকে আর কুটিলাকে এখনকার দিনে কিন্তু অপরাধ নেবেন না, এখন কিন্তু সংসারে জটিলা কুটিলার মতো অনেকে শাশুড়ি ননদি আছে। কিছু কিছু সংসার কিন্তু এখনকার দিনে উল্টে গেছে, এখন বৌমারা এসছে কি গো মাইয়া আর শাশুড়িরা পারে না, আগে যাওয়া হয়ে গেছে, এখন বৌমাদের রাজত্ব, আমাদের রাজত্ব। হ্যাঁ, আমরা যা বলবো সেটাই শুনতে হবে। তো মাইরা জটিলাইকে আর কুটিলাইকে, জটিলা হলো শাশুড়ির ননদি আর কুটিলা হলো হরি বল মায়েরা, জটিলা হলেন শাশুড়ি মা আর কুটিলা হলো ননদিনী। জটিলার কাজকে জটিল কথা বলা ভালো কথা নেই, আর বাড়ির বউ যদি কোনো কাজ ভুল করেছে তাহলে রক্ষা নেই, কোমর বেঁধে এই হলো আমাদের জটিলা শাশুড়ি মা, কুটিলা হলো ননদিনী, কোন চালনা করা ওই সংসার থেকে এই সংসারে দ্বন্দ্ব সৃষ্টি করে। হ্যাঁ, দাদা বা ভাইয়ের কাছে ভালো সাজানোর জন্য বৌদির নামে, হ্যাঁ ভাইয়ের বইয়ের নামে নিন্দে মন্দ করা, এই হলো কুটিলা। তা কি গো মায়েরা, আপনাদের সংসার যদি জটিলা কুটিলার মতো বললাম না উল্টে গেছে, তোমরা বলছি যদি শাশুড়ি জটিলা কুটিলার মতো হয় তাহলে কিন্তু সাবধানে থাকবে। হ্যাঁ, তাই আমরা কি বলছি গো মায়েরা, কি বলছি জানো, আরে শাশুড়ি ভাইকে যেন সেই আঙুলের কাঁটা, 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 ননদি ভাইকে যেন কালে দিয়া না, 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 ঘরে শাশুড়ি এবং কি গো মায়েরা জটিলা কুটিলা শাশুড়ি ননদিনী। তেমন সময় বলছে শোনো শোন ও বড়াই মা, বড়াই মা পরে আসবে একটু পরে, এখন দেখবে এই আমার মেয়ের গানে সন্তুষ্ট হয়ে আসিস নস্করে ছেলে মেয়ে, হ্যাঁ ওই কি বলে তারা মিলে 3 ভাই বোনে 100 টাকা উপহার করেছে আমাকে। হরি বলে জয় তাই তা বলছে শোনো শোনো এই জটিলা কুটিলা, আচ্ছা তোরা না হয় গোকুলের সতী নারী, তোরা যাবি না, তা শোনো শোন তোদের বউটা তো আর সতী নয় কি বাবা, যে কেবল নিজের স্বামীর নামে কোনোদিন মুখে আনে না, দিনটা তুই কৃষ্ণ কৃষ্ণ করে মরছি, সে কি সতী নারী? যদি আমি নিজের স্বামীর নাম কখনো মুখে আনি না, কথা শুনি না, অপরের স্বামীর নাম মুখে আনি, সে কি সতী নারী হবে? বলছে তোরা না হয় সতী নারী, কিন্তু তোদের এই বউ রাধে সে তোরা সতী নারী নয়। বউটাকে বসে বসে খাওয়াচ্ছিস কেন? আমার সাথে মথুরার হাতে পাঠিয়ে দে, তোকে বেচা কেনা করে পয়সা দেবে, তোদের সুখের সংসার হবে। দিদি তোদের বউটাকে মথুরার হাতে পাঠিয়ে দে। এমন সময় বড়াই মার কথা শুনে জটিলা মনে মনে চিন্তা করছে তাই তো, হ্যাঁ বড়াই মা তো খারাপ কথা বলেনি, আমাদের এই কলঙ্কিনী বউ রাধে আমার ছেলের নাম তো কোনো দিনই মুখে আনে না, দিন রাতে কেষ্ট কেষ্ট করে বলছে, ওকে তো আমি আর বসে বসে খাওয়াতে পারবো না, ওকে আমি ওই মথুরার হাতে পাঠিয়ে দেবো।
ও মা, এমন সময় যেই না বলেছে কুটিলা মা ধীরে ধীরে এসে বলছে, ও মা, তুমি আমাদের এই বউটাকে, তোমাদের এই বউটাকে যে মথুরার হাটে পাঠাবে বলছো, ওই মথুরার হাটে ওই কেনে ছোড়াতে থাকে, যদি একবার আমাদের বউটাকে দেখে ফেলি, ও মা, তোমার বউকে তুমি আনতে পারবে তো? হ্যাঁ, হরি বল কি বাবা? বলছে ওই মথুরার হাটে ওই কেনে ছোড়াতে থাকে, যদি একবার আমাদের বউটাকে দেখে ফেলে, তোমার বউ ঘরে আসবে তো মা? হ্যাঁ, তা কি বলছে? আরে বউ তো ঘরে ফিরে আসবে না রে, আরে ওই ছোড়া বাহার ওই জাদু জানে, তো ঘরে ফিরে আসবে না রে, ওই ছোড়া বাহার ওই জাদু জানে। করিস না, হ্যাঁ, এই জটিলা এই কটিলা, আমি তোদেরকে কথা দিলাম, তোদের বউটাকে আমি যেমন ভাবে মথুরার হাটে নিয়ে যাব, তেমন ভাবে আমি তোদের কাছে ছেড়ে দেব। তাই জটিল আমার কি করছে, রাধারানীকে ডাকছে, বলছে বউ, হাই বউ, আরে শোনো শোনো, শুনে যা। যখন কাছে এসেছে রাধারানী বলছে, শোনো শোনো, তোকে আর আমি বসে বসে খাওয়াতে পারবো না, হ্যাঁ, আমার ছেলের নাম তো কোনোদিন মুখে আনিস না, দিনটা তুই কৃষ্ণ কৃষ্ণ করে বলছিস, যা, এখানে দধি দুগ্ধ আছে, এগুলি নিয়ে তুই মথুরার হাতে চলে যা। তখন রাধারানী আমার করজোড়ে গোবিন্দকে বলছে, দয়া মহি, গোবিন্দ, আমি যে শাশুড়ি নদীর বঞ্চনা আর সহিতে পারছি না, দয়াময়, কৃপাময় হরি, তুমি আমাকে কৃপা করো, আমি যেন মথুরার হাতে গিয়ে তোমার চরণ দর্শন পাই, দয়াময়, আমি যেন মথুরার হাতে গিয়ে তোমার আমি যেন সহিতে পারছি না শাশুড়ি নদী। এমন সময় বড়াই মা গিয়ে বলছি, রাধে, এই রাধে, এমন ভাবে কাঁদিস না রাধে, চল চল, তুই আমার সাথে মথুরার হাটে চল, ওই মথুরার হাটে গেলেই আমি তোর বধুয়ার সাথে দেখা করিয়ে দেবো রাধে, আমি তোর বধুয়ার সাথে দেখা করিয়ে দেব। তখন আমার রাধারানী কি করছি, মথুরার হাটে যাবে বলে সখীগণকে ডাকছে, বলছে, এই ললিতা, এই বিশাখা, এই চিত্রা চন্দ্রগোলাতা, চল চল, আজ আমরা সবাই মিলে মথুরার হাটে যাব, আমার বধূ দর্শনে আজ আমরা সবাই মিলে মথুরার হাটে যাব। কি গো সখী, তোমরা সবাই যাবে তোমার সাথে? কি গো, সবাই যাবেন তোমার সাথে? চলুন আজ আমরা সবাই মিলে সেজে গুজে মথুরার হাটে চলে যাই।
তাই সমস্ত সখী করে রাধারানীকে সাথে নিয়ে কি করেছে মা, সেই যে বুঝতে চলেছে ওই মথুরা। নিতাই গৌরে প্রেমানন্দ হরি বল। শ্রীরাধে চলে রে ধ্বনি হলো ধ্বনি, সবাই মিলে একসাথে। পশুরা সাজিয়ে মথুরার হাটে চলে শ্রীরাধে চলে রে মথুরার হাটে চলে শ্রীরাধে। সমস্ত সখীগণ আমার কি করেছে, ধীরে ধীরে যমুনার তীরে গিয়ে উপস্থিত হয়েছে। সবাই মিলে সেজে গুজে যমুনার তীরে উপস্থিত হয়ে এমন সময় রাধারানী আমার বড়াই মাকে ডেকে ডেকে বলছে, বড়াই মা, ও বড়াই মা, আজ আমরা সবাই মিলে যে মথুরার হাটে যাব, কিন্তু যমুনার তো কোনো তরি দেখতে পাচ্ছি না। কি গো, যমুনার কোনো তরি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না তো। হ্যাঁ হ্যাঁ বলো বলো। এমন সময় বলছি, এই সখীরা, এত সহজে কি এপার থেকে ওপার হওয়া যাবে? কি গো মায়েরা, যদি আমাদের মন চাই যে আমরা এপার থেকে ওপার হব, এত সহজে কি পার হতে পারবো? কি গো, অনেকে বিছানাতে আছে মা, জানি না কোন ধর্মের ফলে, অনেকে দেখে এর বিষ খাচ্ছে, গলাতে দড়ি দিচ্ছে, আবার ফিরে আসছে। যদি আমার গোবিন্দ না চায়, পারাপার কেহ হতে পারবে না। তেমন সময় রাধারানীকে বলছে, শোনো শোনো রাধে, এত সহজে তো এপার থেকে ওপার হওয়া যায় না। ভক্তি ভরে কান্ডারিকে ডাক, যদি কান্ডারি করুণা করে আমাদেরকে পারাপার করিয়ে দেয়, তবেই কিন্তু এপার থেকে ওপার হওয়া যাবে। তাই বাবা কি হয়েছে, এমন সময় সমস্ত সখীগণ পারাপার হওয়ার জন্য করজোড়ে বলছে, ওগো পারের কান্ডারি, কৃপা করো কান্ডারি, আজ আমরা সবাই মিলে মথুরার হাটে যাব, আমাদেরকে পার করে দাও কান্ডারি, সবাইকে পার করে দাও কান্ডারি, পার করে দাও, পার করে দাও।
দয়া পারি করে করে দাও দয়া করে দাও হরিবল হরিবল। তাই ভক্তিমন্ডলী ভক্তিমতী মায়েরা সমস্ত সখীগণা পারাপার হওয়ার জন্য যখন যমুনার তীরে দাঁড়িয়ে ডাকছি আর বলছি গো পারের কান্ডারি, তুমি করুণা করে আমাদেরকে পার করে দাও কান্ডারি, তুমি করুণা করে পার করে দাও। এমন সময় বাবা গোবিন্দ আমার কি করলেন, নাবিকের বেশ ধারণ করে মাথাতে একটি পাগড়ি বেঁধে তরি খালি বাইতে বাইতে যমুনার তীরে এসে উপস্থিত হয়েছে। আমার সময় যখন সমস্ত সখীগণে পারাপারের জন্য বলছি, গোবিন্দ আমার নাবিকের বেশ ধারণ করে এসে বলছে, কারা গো, ও সখীরা, কারা তোমরা আমাকে অমন ভাবে ডাকছো? বলো বলো, তোমরা এপার থেকে ওপার হতে চাও? বলো বলো, কি গো, তোমরা কি এপার থেকে ওপার হতে চাও? বলছে গো পারের কান্ডারি, করুণা করে আমাদেরকে পার করে দাও। বলছে বেশ বেশ, তোমরা যে এপার থেকে ওপার হবে তোমরা পারের করিয়ে এনেছো। কি গো সখীরা, এই যে সবাই মিলে বসে আছো পারাপার হওয়ার জন্য, তা পারাপার হতে তোমরা তো এসেছো, পারের করে নিয়ে এসছো? হ্যাঁ হ্যাঁ বলো বলো। বাকি থাকবে? কি গো মায়েরা, বাকি দিলে তো ফাঁকি দিয়ে দেবে তোমরা। হ্যাঁ, তা বলছে বাকি তো হবে না। তেমন সময় বলছে, শোনো শোনো, তোমরা যদি করে দিতে পারো তবেই তোমাদেরকে আমি পারাপার করিয়ে দেবো। এমন সময় ললিতা আমার এসে বলছে, ও বড়াই মা, আরে শোনো শোনো, এই নাবিকে বলছে পারাপার করাবো না। হ্যাঁ, বলছে তোমরা তো যুবতী নারী, যুবতী নারী তো আমি তরিতে তুলবো না, আমি তো পারাপার করাবো না। ললিতা বলছে পারাপার করাবে না? হ্যাঁ, ও নাবিক, আমাদের রাধা সুন্দরের দিকে অমন ভাবে আনয়নে তাকিয়ে আছো আর বলছো পারাপার করাবে না? ও বড়াই মা, ওই নাবিকের নজর একদমই ভালো না। দেখো দেখো, ওই নাবিক কেমন আনয়নে আমাদের রাধা সুন্দরের দিকে তাকিয়ে আছে। এমন সময় বিশাখা বলছে, ও নাবিক, তুমি আমাদের রাধা সুন্দরের দিকে অমন ভাবে তাকিয়ে আছো, কি হয়েছে তোমার? কেন তাকিয়ে আছো? হ্যাঁ হ্যাঁ, তাই বুঝি? তা বলছে শোনো শোনো, আরে টানে লেগেছে, টানে লেগেছে, টানে লেগেছে, টানে লেগেছে, ওই নয়নার এই নয়নে, 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 টানে লেগেছে।
বলছি বড়াই মা, রাধারানী আমার কি বলছে, বলছে ও বড়াই মা, ওই নাবিকের নজরে একদমই ভালো নাই বড়াই মা, তাই আমি তো এঘাটে পারাপার হব না বড়াই মা। ওই নাবিক আমি যখন থেকে এসেছি কেবল আমার দিকে তাকিয়ে আছে। বলছে ও বড়াই মা, চলো না আজ আমরা সবাই মিলে অন্য ঘাটে পারাপার হয়ে যাই। চলো না বড়াই মা, আজ আমরা সবাই মিলে অন্য ঘাটে পারাপার হই। গোবিন্দ আমার বলছে সখীরা, তোমরা যে অন্য ঘাটে পারাপার হবে বলছো, তোমরা তো জানো না এই যমুনার 4টি ঘাট আছে, স্থূল, প্রবর্ত, সাধক এবং সিদ্ধি। যে ঘাটে তোমরা পারাপার হও না কেন, আমার মতো একটি নাবিককে তোমরা দেখতে পাবে। এই তোমরা যেখানে পারাপার হবে আমাকেই তোমরা দেখতে পাবে। তাই কি বলছে, আর যে ঘাটে পার হবে তুমি, ও সখীরা, আরে সকলে ঘাটের মাঝি আমি, ঘাটে পার হবে তুমি, সকলে ঘাটের মাঝি আমি, যে ঘাটে পার হবে তুমি, সকলে ঘাটের মাঝি আমি, যে ঘাটে পার হবে তুমি, সকলে ঘাটের মাঝি আমি, যে ঘাটে পার হবে তুমি, সকলে ঘাটের মাঝি তুমি, অহংকারী অহংকারী তারা সকলের করি, 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 আরে ভক্তের বোঝা মাথায় করি, ভক্তের বোঝা মাথায় করি, ভক্তের বোঝা মাথায় করি, ভক্তের বোঝা মাথায় করি, আরে যে ঘাটে পার হবে তুমি, সকলে ঘাটে মাঝি আমি, যে ঘাটে পার হবে তুমি, সকলে ঘাটে মাঝি আমি, যে ঘাটে পার হবে তুমি, যে ঘাটে পার হবে তুমি, যে ঘাটে পার হবে তুমি, যে ঘাটে পার হবে তুমি। এমন সময় রাধারানী আমার বলছে বড়াই মা, ও বড়াই মা, এই নাবিকে বলে কি গো, আমরা যে ঘাটে পারাপার হব এই নাবিককে আমরা দেখতে পাবো। বলছে শোনো শোনো এই সখীরা, আমাদেরকে মনে হয় পারাপার করাবে না। হ্যাঁ, এই নাবিককে তোরা রাগাস না, সবাই মিলে করজোড়ে মিনতি করি যাহাতে আমাদের পারাপার করিয়ে দেয়। তাই ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা সমস্ত সখীগণ করজোড়ে আমার বলছে গো পারের কান্ডারি, ও কান্ডারি, তুমি করুণা করে আমাদেরকে পারাপার করিয়ে দাও, আমাদের যে আবার ফিরে আসতে হবে কান্ডারি, তুমি করুণা করে আমাদেরকে পারাপার করিয়ে দাও। এমন সময় গোবিন্দ আমার বলছে ও সখীরা, এই যে বাবা ঢুলু ঢুলু চোখ সবা, এই গো মায়েরা, তোমরা যে পারাপার হওয়ার জন্য এসেছি, তোমরা যে পারাপার হবে পারের করিয়ে নিচ্ছ কি গো? আমার এই ঘাটে পারাপার হতে গেলে তোমাদেরকে 16 আনা দিতে হবে। আমি কিন্তু করি আনিনি, করি না আনলে তো পারাপার করাবো না। তেমন সময় ললিতাকে ডেকে বলছে রাধারানী, এই ললিতা, নাবিকে বলে কি রে 16 আনা ছাড়া আমাদের পারাপার করাবে না? হ্যাঁ, আয় আয়, এই ললিতা, তুই কত করে নিয়ে এসেছিস? হ্যাঁ হ্যাঁ বল বল। এক আনা? তা বলছো নাবি, আমাদের কাছে তো বেশি করি নাই, এই এক আনা নিয়ে এসেছি, পারাপার করিয়ে দেবে? হ্যাঁ, পারাপার করাবে না। তা কি বলছে, আরে এক আনা দেব করি পার করে দাও তাড়াতাড়ি, 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 এক আনা হবে না, এক আনা হবে না, এক আনা হবে না, এক আনা হবে না, আমি মাঝি এক আনা, 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 এক আনা হবে না, এক আনা হবে না,
এক আনা হবে না, এক আনা হবে না। এক আনাতে পারাপার করাবে না? এই বিশাখা, তুই কত নেছিস দিনা রে? এক আনা? হ্যাঁ, দু আনা হলো, তাহলে আমি এই দু আনাতে পারাপার করাবে? হ্যাঁ, আর দুই আনাই হবে না, দুই আনা হবে না, দুই আনাই হবে না, দুই আনা হবে না, যুগল ভজন না জানিলে, দুই আনা হবে না, যুগল ভজন না জানিলে, দুই আনা হবে না, যুগল ভজন না জানিলে, দুই আনা হবে না, দুই আনা না জানিলে, দুই আনা হবে না, দুই আনা হবে না, দুই আনা হবে না। বলছি যদি তোমরা যুগলে ভজন না জানো তোমাদের আমি পারাপার করাবো না। তা যুগল ভজন কি বাবা? শিক্ষা দীক্ষা। এই হলো যুগল ভজন। বলছে যাহাদের মধ্যে শিক্ষা দীক্ষা এই দুটো যুগল ভজন নেই তাহাদের তো আমি পারাপার করাতে পারবো না। হ্যাঁ, এমন সময় চিত্রাকে বলছে, এই চিত্রা, তোর কাছে কত আছে দিনারে? এক আনা? তাহলে কত হলো? 3 আনা। বলছে 3 আনাতে আমি পারাপার করাবো না। কেন? যদি তোমরা 3 গুণের অতীত না জানো, সত্য রজ তম, এই 3 গুণের অতীতে যদি তোমরা না জানো আমি পারাপার করাবো না। তা বাবা, দেখতে দেখতে রাধারানীর প্রধান অষ্টসখী এক আনা এক আনা করে 8 আনা, আর রাধারানী এক আনা, বড়াই মা এক আনা, এই মোট 10 আনা নিয়ে নাবিকের কাছে গিয়ে বলছে, ও নাবিক, এই 10 আনা ছাড়া তো আমাদের কাছে আর কোনো করি নাই। ওগো পারের কান্ডারি, আমাদের যে মথুরার হাট থেকে ফিরে আসতে হবে, তুমি করুণা করে আমাদেরকে পার করে দাও কান্ডারি, করুণা করে পার করে দাও। তা বলছে, শোনো শোনো, তোমরা যখন 10 আনা নিয়ে এসেছো, আর 6 আনা ভক্তের দ্বার থেকে ভিক্ষা করে আনো, আর 6 আনা ভক্তের দ্বার থেকে ভিক্ষা করে আনলে আমি তোমাদেরকে পারাপারি করিয়ে দেবো। এই সমস্ত সখীগণ আমার কি করেছি বাবা? ভক্তির দ্বারা দাঁড়িয়ে ভিক্ষা করতে শুরু করে দিয়েছে। সমস্ত ভক্তের দ্বারা দ্বারা ভিক্ষা করেছে। আর কি বলছে জানো? যদি ফিরাই দাও বারে বারে, তাতে নেই মোর অভিমান। হরি বল, হরি বল। আমি দিন ভিখারি জীবন ভরে, চাইব তোমার দান দয়া, চাইব তোমার ধান। যদি ফিরাই দাও বারে বারে, তাতে নেই অভিমান। দিন ভিখারি জীবন ভরে, চাইব তোমার দান দয়া, চাইব তোমার তোমার তারে আসিয়াছি। ভিখারির সবে না পেলে কি ভিখারি অভিমান সাথে দয়াল, অভিমান সাথে যেন সকাল সাথে তোমার কাজে, যেন সকাল সাথে তোমার কাজে থাকে মোর মনটা। দিন ভিখার জীবন ভরে, চাইব তোমার দান দয়াল, চাইব তোমার দান। ভিখারের তো আর কিছু নাই, শুধু তার চাওয়া। তোমার ইচ্ছা পূরণ করো, দেওয়ানা দেওয়া দয়াল, দেওয়ানা দেওয়া। যেন ভুলে না
বাজাই তোমার গুণগান কণ্ঠে দিয়ে মধুর গান ভিখারি আসিয়াছি দারে দারে হে হরিবল হরিবতী ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা সমস্ত সখীগণ দ্বারা দ্বারা ভিক্ষা করি 16 আনা নিয়ে নাবিকের কাছে কি বলছো নাবিক আমাদের 16 আনা হয়েছে এবার তুমি পারা পারা করিয়ে দাও তাই সমস্ত সখীগণ কি করলেন মা 16 আনা নিয়ে নাবিকের হাতে তুলে দিয়েছে এমন সময় গোবিন্দকে বলছে শোনো শোনো ও সখীরা আমি তো সবাইকে একসাথে পারা পারা করাবো না কি গো তোমরা যে পারা পার হবে সবাইকে তো আমি একসাথে পারা পারা করাবো না তোমাদের মধ্যে যার এক মন তাকেই আগে আমি পারা পারা করাবো কি গো সখীরা হরি বল মাইরা এক মন মানে কি বোঝায় 40 কেজি হ্যাঁ বলছি না না তোমাদের মধ্যে যার এক মন তাকেই আগে আমি পারা পারা করিয়ে দেব তাই বাবা কি হয়েছে সমস্ত সখীগণ ললিতা বিশাখা বলছে ও নাবিক আমাদের সখীর এক মন তাই ওকেই তুমি আগে পারা পারা করিয়ে দাও মাইরা এই যে যমুনা থেকে বড়াই মা সখীরা এসেছে আর গোবিন্দ এসেছে এরা কিন্তু বাবা একে অপরকে চিনে বা জানে শুধু লীলা সম্পূর্ণ করার জন্য এবং যমুনার বাসনা পূর্ণ করার জন্য একে অপরের ছলনার আশ্রয় নিয়েছে তাই সমস্ত সখীগণ আমার রাধারানীকে নিয়ে যখন তরির মধ্যে তুলে দিয়েছি আমার অনাদির আজ গোবিন্দ কি করলেন তরি খালি বাইতে বাইতে আমার আইধুলিকে সাথে নিয়ে চলেছে কোথায় মধ্য যমুনাতে তাই বাবা মধ্য যমুনাতে চলেছে কি বলছে জানো চিকনে গোয়ালিনী রাশের বিনোদিনী যে ঘাটে রাধিকা হবে পার তাই সেখানের মাঝি বিনোদিনী যে ঘাটে রাধিকা হবে পার তা নাই সে ঘাটের মাঝি
জয় জয় রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি বৃন্দাবন ধাম কি হরি বাসুর কি উলুম ধরি বিদায় গৌর প্রেমানন্দ হরি বসরি বাজরা দেশরে বসির ধ্বনি শুনে মনে হয় কালা ফিরে তাই বলছি আচ্ছা দেখছি আমার মায়েরা নৃত্য করে কি আমি লীলাটা সমাপ্ত করে দিই এদিকে মাগো কি হয়েছে রবীন্দ্রনাথ রায় ধরে কি তোদের মধ্যে তুলে নিয়ে তোর এখানে বাইতে বাইতে মধ্য যমুনাতে গিয়ে উপস্থিত হয়েছে রবীন্দ্রনাথ মধ্য যমুনাতে উপস্থিত হয়ে বাবা তোর হাল ছেড়ে দিয়ে তোর মধ্যে বসে পড়েছে রাধারানী আমার বলছো না তুমি হাল ছেড়ে দিয়ে তোর মধ্যে বসে পড়লে কেন বলছে আমার যে বড় ক্ষুধা হয়েছে কি গো মা প্রাণে প্রিয়সীর হাতে সেবা নেবে বলে আমার চতুরের শিরোমণি চতুরালি বলছে বলছে ও সখী আমি কিছু না খেলে আর তুমি চালাতে পারছি না বলছে এখানে ধৃত ননি আছে তুমি সেবা করো শান্তি পাবে বলছে আমি তো নিজের হাতে খাই না তুমি যদি আমাকে খাইয়ে দাও তবেই কিন্তু আমি তরি চালাতে পারি বাবা আমার রাধারানী তাহার প্রাণ বধূকে চিনতে পেরে কি করলেন সেই মধ্য যমুনাতে নিজের হাতে তাহাকে উদর পূরণ করে খাইয়ে দিলেন আর রাধারানীর হাতে গোবিন্দমাল উদর পূরণ করে খেয়ে তরির মধ্যে লম্বা হয়ে শুয়ে পড়েছে রাধারানী
সময় বলছি, ও নবী, তুমি আমার হাতে সেবা নিয়ে আর তরির মতো লম্বা হয়ে শুয়ে পড়লে কেন? বলছে সখী, ওই যে ঈশানে করে মেঘে জমেছে দেখতে পাচ্ছ, ওই মেঘের রং নীল আর তোমার অঙ্গের রং নীল, দুই নীলের আকর্ষণে ঝড় উঠতে পারে। তাই বলছিলাম কি, তুমি তোমার নীল বাসন্তী ভুলে ফেলো। রাধারানী বলছি, ও নবী, তোমার ধর্মনীতির জ্ঞান নেই। ছি 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 ছি, তুমি একজনের পরপুরুষ, তোমার সম্মুখে আমি আমার মসুর খুলবো? বলছে, ও সখী, মসুর খুলবে না কি বলো? আরে ঝড় উঠলো বলে কোথায় তো, ও দুই নীলের আকর্ষণে ঝড় উঠতে পারে। তাই বলছিলাম কি, তুমি তোমার নীল বাসন্তী খুলে ফেলো। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রাধারানী তাহার প্রাণ বধুয়াকে দেখতে পেয়ে কি করলেন, সেই মধ্য যমুনাতে নীল বাসন্তী খুলে ফেললেন। আর চতুরের শিরোমণি ভগবান কৃষ্ণচন্দ্র কি করলেন, যমুনার মনোবাসনা পূর্ণ করার জন্য মা তিনি যে শিশুকালে যমুনাকে কথা দিয়েছিল, তাহার রাধারানীকে নিয়ে মধ্য যমুনাতে জগন্নাথ দর্শন করাবি। তাই যখন মধ্য যমুনাতে গেছি, গোবিন্দ মা কি করলেন, তোর এখানে দয়াতে দয়াতে মধ্য যমুনাতে ডুবে, গোবিন্দমার মধ্য যমুনাতে তরিতে ডুবিয়ে দিয়ে রাধেশ্যাম কি করেছে, যুগল রূপে ভাসতে শুরু করে দিয়েছে। যখন সেই যমুনার বক্ষ মাঝে যুগল রূপে দর্শন দিয়েছি, আর যমুনা মার কি করেছে, রাধা গোবিন্দের চরণ সেবা করতে লাগলেন। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল। ও কালাচা রাধা কৃষ্ণ যুগল ও কালাচা ও কালাচা ও কালাচা হরি বল।
হরি বল হরি বল। তাই মাগো রাধা কৃষ্ণের যুগল রূপ দর্শন করে যমুনার বনবাসনা পূর্ণ হয়েছে। তাই মাগো এখানে রাধা কৃষ্ণের যমুনা মিলন লীলাটি আমি সমাপ্ত করলাম। জগৎ আরে এইখানে রহিল লীলার মাধুরী, এইখানে রহিল লীলার মাধুরী, এইখানে রহিল লীলার মাধুরী, এইখানে রহিল লীলার মাধুরী। আর চন্দ্রবনে সবাই মিলে ভজন কি হবে, কিন্তু দাঁড়াতে হবে, ভজন হবে বাইরে তো দাঁড়াতে হবে আমার সম্মুখে। জয় জয় রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন রাত কি, জয় গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। কৃষ্ণ সখা দহে দেখা দিও না জ্বালা, রাধা রানী কেঁদে কেঁদে বাঁধল মালা। কৃষ্ণ সখা দহে দেখা, কৃষ্ণ সখা দহে দেখা দিও না জ্বালা, রাধা রানী কেঁদে বাঁধল মালা, রাধা রানী কেঁদে বাঁধল মালা।
রাধারানী ছেড়ে ছেড়ে কাঁদে গো মালা রাধারানী ছেড়ে ছেড়ে কাঁদে গো মালা রাধারানী ছেড়ে ছেড়ে কাঁদে গো আমার রাধারানী প্রেম দিওয়ানি ওই বাঁশির সুরে পাগলিনী আর জল ফিরে চালাতে যেত নেই যমুনা আমার রাধারানী আমার রাধারানী মন ভাঙা কালার প্রেম হয়ে দিবানা আমি কিন্তু অনুরোধ ধরে পাচ্ছি না। জনিতাই জরুর ওই কৃষ্ণ জনিতাই জনিতাই জরুর আরে প্রেম করেছে রাধা সুন্দরী জননীতে যাই জননাই রে দাদুলো তালাই চিকোটে কালাই ভাসে 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 তালাই চিকোটে কালাই ভাসে দাদুলো তালাই চিকোটে কালাই
রাই আমাদের রসে